Assalamu alaikum dear viewers and well wishers. Welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের আলোচনা করতে যাচ্ছি 3.4.2 এটি তোমাদের 3 নম্বর অধ্যায়ের শেষ কাজ এবং এই কাজে তোমাদের একটা পিআই রয়েছে। এই পিআই এ তোমরা 100% ত্রিভুজ পাবা যদি আমার এই আর্গুমেন্টেটিভ এসিটি তোমরা লিখতে পারো এবং ক্লাসে সেই আলোকে উপস্থাপন করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে পড়ে রাখা ভালো, আমরা কিন্তু 3.31 এ আর্গুমেন্টেটিভ এসে লেখা শিখেছিলাম। সেখানে কিন্তু অনেক সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া ছিল এবং সেই ভিডিওটিও কিন্তু আমি আপলোড করে ফেলেছি। তোমরা যারা আমার ক্লাস 9 এর পুরোনো ভিডিওগুলো মিস করে ফেলেছো তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে দেখে যার যে চ্যাপ্টারের উপরে, যে ইউনিটের উপরে, যে অ্যাক্টিভিটির উপরে ক্লাস দরকার তোমরা সেখান থেকে ক্লিক করে কিন্তু দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বলা হলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে জানাও তোমরা কে কে গ্রুপ লিডারের দায়িত্ব পালন করছো এবং কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের শুরুতেই বলেছি শিক্ষক তোমাদের কিন্তু এখানে 090303 এই পিআই এর আলোকে মূল্যায়ন করবেন এবং এই পিআই এর আলোকে তোমাকে যেভাবে মূল্যায়ন করবেন এটি কিন্তু একক মূল্যায়ন, দেখো ইন্ডিভিজুয়াল মূল্যায়ন। এবং এই জায়গায় অবশ্যই মনে রাখতে হবে তোমাকে কিন্তু এই যে স্টেপস রয়েছে এ থেকে এফ পর্যন্ত এই স্টেপসগুলো অবশ্যই মেইনটেইন করে যেতে হবে। শুধুমাত্র একটা আর্গুমেন্টেটিভ এসে কোনো জায়গা থেকে লিখে নিয়ে গিয়ে দিলেই হবে না, এখানে অবশ্যই তোমাকে এ থেকে এফ এই যে স্টেপসগুলো রয়েছে এই স্টেপসগুলো অবশ্যই ফিল আপ করে যেতেই হবে। প্রিয় শিক্ষার্থী, এই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা এই ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই ভিডিওটাকে অবশ্যই তোমরা শেয়ারের মাধ্যমে ভাইরাল করে ফেলবে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমরা আগে ইনস্ট্রাকশনটা পড়ে নিই। ইটস টাইম টু ওয়ার্ক, হ্যাঁ এটা কাজের সময়। লেটস সি, সে অ্যান্ড শর্ট দ্য প্রবলেমস অ্যারাউন্ড আস। হ্যাঁ চলো আমরা লক্ষ্য করি এবং সেগুলো নিয়ে কথা বলি এবং বেছে নিই আমাদের চারপাশের সমস্যাগুলো থেকে যে কোনো একটা সমস্যা। ওকে, এখানে তোকে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশনগুলো কিন্তু আমাকে ভালো করে জানতে হবে। দেখো, ফলো দ্য গিভেন ইনস্ট্রাকশনস অ্যান্ড টেক নেসেসারি হেল্প ফ্রম ইউর টিচার। তুমি তোমার শিক্ষক থেকে হেল্প নিতে পারো অথবা ফ্যামিলি মেম্বারের কাছ থেকে হেল্প নিতে পারো অথবা বন্ধুদের কাছ থেকে হেল্প নিতে পারো এই কাজটি সম্পূর্ণ করার জন্য। এ নাম্বার স্টেপস বলছে, দেখো ফার্স্ট আইডেন্টিফাই সাম ইস্যুস অ্যারাউন্ড ইউ that need to be addressed and prepare a list of them. দেখো প্রথমেই তোমার চারপাশে কিছু সমস্যা তুমি চিন্তা করো যেগুলো কি করা দরকার, সমাধান করা দরকার, তার একটা তালিকা প্রস্তুত করতে হবে। তাহলে প্রথম কাজটা আমাদের হবে এরকম। দেখো আমি প্রথম কাজের উত্তরটা এরকম দিচ্ছি, we identify some issues around us and these are given below. হ্যাঁ বলা হচ্ছে আমি কিছু সমস্যা নির্ধারণ করেছি যেগুলো কি করেছি নিচে দিয়েছি। নাম্বার এ environmental concern, নাম্বার বি education, নাম্বার সি আনএমপ্লয়মেন্ট, নাম্বার ডি ইফটেজিং, নাম্বার ই আর্লি ম্যারেজ। এগুলোর বাইরেও তোমাদের শিক্ষক মহোদয় তোমাদেরকে আরো অনেক গাইডলাইন দিয়ে অনেকগুলো প্রবলেমের কথা বলতে পারে। আবার কিছু স্কুলে কিছু প্রবলেম ফিক্সড করে দিতে পারে। তোমাদের যদি কারো কোনো প্রবলেম ফিক্সড করে দেয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে স্যার আমার এইটার উপরে ক্লাস চাই, তাহলে আমি অবশ্যই তোমার ওইটার উপরে ক্লাস বা অ্যাসাইনমেন্ট বানিয়ে দিব। আচ্ছা, তাহলে আমরা একটা লিস্ট করলাম। এবার বি নাম্বার অপশনটা দেখবো কি বলছে। দেন তারপরে থিঙ্ক অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস। এটা পেয়ার অথবা গ্রুপে ভাবতে হবে, যদিও কাজটা একক কিন্তু। হ্যাঁ, টু ডিসাইড অন ওয়ান ইস্যু ফ্রম দ্য লিস্ট। তোমাকে কি করতে হবে, যে কোনো একটা ইস্যু সিলেক্ট করতে হবে ওই যে উপরে দেবে যে 5, 6, 7, 8 বা 9টা তালিকা করেছো তার মধ্যে থেকে। চুজ ওয়ান দ্যাট ইউ ক্যান আর্গু। হ্যাঁ এমন একটা তোমাকে সিলেক্ট করতে হবে যেটাতে তুমি কি করতে পারবা, যুক্তিতর্ক দিতে পারবা। অ্যান্ড রাইট ইউর টপিক অ্যান্ড ডিটারমাইন ইউর পজিশন। তারপর তোমাকে কি করতে হবে, তোমার টপিকটাকে নির্বাচন করতে হবে এবং ডিটারমাইন ইউর পজিশন এবং তোমার পজিশন নির্ধারণ করতে হবে তুমি ওই কথাটার পক্ষে না বিপক্ষে বা ওই কথাটা কি দিয়ে প্রমাণ করতে চাও। ওকে, তাহলে দেখো আমরা বি নাম্বারটা উত্তর করে দিচ্ছি। আমি বি নাম্বার উত্তর দেখো এরকম হচ্ছে, আমি টপিক নিয়েছি আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ অ্যান্ড সলিউশনস। তার মানে আমি এখানকার সি নাম্বারটা নিলাম আনএমপ্লয়মেন্ট, এটা একটা হেডলাইন করে নিলাম আমি, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ অ্যান্ড সলিউশনস। ওকে, পজিশন নিয়েছে দেখো ইমপ্লিমেন্টিং ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ প্রোগ্রামস। দেখো আমার পজিশনটা কেমন, এখানে আমি আমার পজিশনটা বলেছি যে আমাদের এই আনএমপ্লয়মেন্ট প্রবলেমটাকে দূর করার জন্য কি করতে হবে, ইমপ্লিমেন্টিং বাস্তবায়ন করতে হবে ভোকেশনাল ট্রেনিং, ভোকেশনাল শিক্ষা এবং এন্ট্রিপ্রেনিয়রশিপ প্রোগ্রাম, উদ্যোক্তা প্রোগ্রাম, অর্থাৎ ব্যক্তি উদ্যোক্তা বাড়াতে হবে। এইবার দেখো কি রয়েছে, সি নাম্বার বলছে নেক্সট talk to the people around you to know their opinions regarding the topic and take notes to use further. এরপরে বলছে তোমাকে তোমার চারপাশের লোকদের সঙ্গে কথা বলতে হবে,
তাদের মতামত নিতে হবে, যে টপিকটা তুমি নির্বাচন করেছো তার উপরে। ওকে, সেগুলোকে আবার নোটস রাখতে হবে। কি রাখতে হবে? নোটস। চলো দেখি এই সি নাম্বারটা দেখো। নেক্সট টক টু দ্য পিপল, এটা বললাম না, তারা আমাকে কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলতে হবে। প্রথমে কি নাম? রহিম, ইনি একজন শপ ওনার। রহিম কি বলছে দেখো, রহিম এগ্রিস আনএমপ্লয়মেন্ট ইজ আ বিগ ইস্যু। হ্যাঁ, রহিম একমত হলো যে আনএমপ্লয়মেন্ট একটা বড় সমস্যা, স্পেশালি ফর ইয়াং পিপল, বিশেষ করে কি যুবক শ্রেণীদের জন্য। ওকে, সে আরো বললো হি থিংস ভোকেশনাল ট্রেনিং শুড ফোকাস অন প্র্যাকটিক্যাল স্কিলস লাইক প্লাম্বিং অ্যান্ড কার্পেন্টারি। হ্যাঁ, এখানে সে বললো আসলে ভোকেশনাল ট্রেনিং কি হলো প্র্যাকটিক্যাল স্কিলস বাড়ায়, যেমন প্লাম্বিং মানে পাইপের কাজ করা, হ্যাঁ, কার্পেন্টারি রঙের কাজ করা, উদাহরণস্বরূপ আরও অনেক কিছু যোগ করা যেতে পারে। আমরা বেশি যোগ করবো না, কারণ আমাদের তখন এই আর্গুমেন্টারি কম্পোজিশনটা অনেক বড় হয়ে যাবে। 3 নম্বরে সে বলছে আরো দেখো, হি অলসো বিলিভস, সে আরো বিশ্বাস করে যে এন্টারপ্রেনিউরস নিড ইজিয়ার অ্যাক্সেস টু লোনস অ্যান্ড ফিনান্সিয়াল হেল্পস। যারা ব্যক্তি উদ্যোক্তা রয়েছে তাদেরকে কি করা হবে? সহজে যেন লোন দেওয়া হয় বা ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়। এবার দেখো নুসরাত একজন স্টুডেন্ট, সে কি বলছে? শি ফিলস ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট দ্য ল্যাক অফ জব অপরচুনিটিস ফর রিসেন্ট গ্রাজুয়েটস। সে সদ্য পাশ করা একজন শিক্ষার্থী এবং সে কি হচ্ছে? ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ, হতাশায় ভুগছে, ল্যাক অফ জব অপরচুনিটিস, চাকরির সুযোগ সুবিধার অভাবে। শি ওয়ান্টস মোর ইন্টার্নশিপ ফর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। সে কি চায়? যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য অনেক বেশি ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করতে চায়। শি ইন্টারেস্টেড ইন স্টার্টিং বিজনেস বাট ফিলস আনশিওর হাউ টু বিগিন। সে তার নিজের ব্যবসা শুরু করতে চায়, কিন্তু সে অনিশ্চিত কিভাবে তার ব্যবসাটা সে শুরু করবে বা কোথায় লোন পাবে। এখানে সিরিয়ালগুলো ঠিক করে নেবে। এখানে 1, এটা হবে 2, হ্যাঁ, এবং সেটা হবে 3। এবার দেখো কামাল, আমরা 2-4 জনের নাম দিতে পারি। আমি কামাল দিলাম, সে হলো ফার্মার। কামাল বলছে দেখো, কামাল অরিস অ্যাবাউট সিজনাল আনএমপ্লয়মেন্ট ইন রুরাল এরিয়াস। হ্যাঁ, কামাল বলছে যে আমরা যখন ঋতুভিত্তিক যে বেকারত্বগুলো আমাদের গ্রামে কিন্তু খুব বেশি পাচ্ছি। হি সাজেস্ট এগ্রিকালচারাল ট্রেনিং ফর ফার্মার্স ডিউরিং অফ সিজনস। হ্যাঁ, বলা হচ্ছে এই ঋতুভিত্তিক যে বেকারত্ব রয়েছে সেটাকে দূর করার জন্য আমাদের কৃষকদেরকে ওই ধরনের ট্রেনিং দিতে হবে যে সময় কোনো কাজ থাকে না গ্রামে। হি অলসো ফিলস স্টার্টিং আ বিজনেস ইজ ডিফিকাল্ট ডিউ টু ল্যাক অফ রিসোর্সেস অ্যান্ড নলেজ। সে আরও মনে করে যে একটা বিজনেস শুরু করা আমাদের জন্য কষ্টকর হয়, কিসের জন্য? ডিউ টু অভাবে, ল্যাক অফ রিসোর্স, হ্যাঁ, সম্পদের এবং নলেজ, জ্ঞানের। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং সেই সঙ্গে তোমাদের কাছে একটি আবেদন, তোমরা আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে লিখবে তোমরা কারা কারা আমার রেগুলার ক্লাস দেখছো। এবারে দেখবো আমরা ডি নাম্বার অপশন কি বলছে। নাও রিড অল দ্য আর্গুমেন্টস ইউ হ্যাভ গট অ্যান্ড প্ল্যান ইউর আর্গুমেন্টেটিভ এসে। বলা হচ্ছে তুমি কি কি আর্গুমেন্টস পেয়েছো। ওই যে ওদের কাছ থেকে আমরা যে 3 জন ব্যক্তির সঙ্গে কথা বললাম, তারপর তোমাকে কি করতে প্ল্যান, পরিকল্পনা করতে হবে তোমার আর্গুমেন্টেটিভ এসে লেখার জন্য। রাইট দ্য ইন্ট্রোডাকশন, তোমাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে, অ্যান্ড বডি প্যারাগ্রাফ লিখতে হবে। 2 থেকে 3 ইয়োর আর্গুমেন্টস থাকবে, 2-3 কি থাকবে? ইয়োর আর্গুমেন্টস। আর 1-2 থাকবে কাউন্টার আর্গুমেন্টস, যুক্তির বিপক্ষে আবার যুক্তি দিতে হবে। ইউ গট ফ্রম দ্য কনভারসেশন উইথ দ্য পিপল, যখন তুমি মানুষদের কাছ থেকে কথা বলেছো, ওই যে নুসরাত, কামাল, হ্যাঁ, স্বপন, রহিম, তাদের সঙ্গে কথা বলেছো, সেগুলোর পক্ষে বিপক্ষে আবার কি যুক্তি উপস্থাপন রেডি করতে হবে। দেখো, এক্সপ্লেইন দ্য আর্গুমেন্টস অ্যান্ড ইউজ এভিডেন্স টু সাপোর্ট আর্গুমেন্টস। ফাইনালি রাইট দ্য কনক্লুশন। এবার দেখো কি করতে হবে, তারপর তোমাকে কি করতে হবে? ফাইনালি একটা কনক্লুশন দাঁড় করাতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো এবার আমরা কিন্তু এই আর্গুমেন্টেটিভ এসে অন আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ অ্যান্ড সলিউশনস এটার উপরে লিখবো। দেখো এখানে কি কি বলছে। আর্গুমেন্টেটিভ এসে যখন আমরা লিখবো সেখানে আমাদের কি কি দরকার আছে? বডি প্যারাগ্রাফ দরকার আছে, হ্যাঁ, তারপর কি কাউন্টার আর্গুমেন্টস দরকার আছে। এই বডি প্যারাগ্রাফগুলো কোথায় বসবে, আর কাউন্টার আর্গুমেন্টসগুলো কোথায় বসবে, আর ইন্ট্রোডাকশনটা কোথায় বসবে, আমরা কিন্তু সেটা 3.3.1 শিখেছিলাম। কোথায়? 3.3.1 এই ভিডিওটি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তাহলে প্রথমে আমাকে কি দিতে হবে? ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপর বডি প্যারাগ্রাফ 2 থেকে 3টা দিতে হবে, তারপরে কাউন্টার আর্গুমেন্ট দিতে হবে, তারপর কনক্লুশন দিয়ে আমাদের এটাকে শেষ করতে হবে। এবং আমি যে ধারাগুলো দেখালাম এই ধারাগুলো কিন্তু না লিখলে তোমরা অবশ্যই এ থেকে এ ফলো করনি মর্মে তোমরা ত্রিভুজ পাবা না, তখন তোমার কিন্তু মার্কস হয়ে যাবে কি চতুর্ভুজ বা বৃত্ত। ক্লিয়ার? তাহলে আমরা এখন এটাকে সাজিয়ে নিই। দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশনটা যে আমরা লিখবো সেটাও কিন্তু আমাদের ওই যে রহিম, করিম যাদের কাছ থেকে গল্প করেছি সেগুলো সহ আমাদের যুক্তিগুলো দেখাতে হবে। তারপরে কি দিতে হবে? বডি প্যারাগ্রাফ 1 দিতে হবে, ভোকেশনাল ট্রেনিং, হ্যাঁ। তারপরে আমাদের দিতে হবে বডি প্যারাগ্রাফ 2 এন্টারপ্রেনিউরশিপ সাপোর্ট, হ্যাঁ। তারপরে দিব বডি প্যারাগ্রাফ 3 অ্যাড্রেসিং কনসার্নস অ্যান্ড কোলাবোরেশন। তাহলে আমরা বডি প্যারাগ্রাফ করা দিচ্ছি এখানে 1 থেকে 3। ওকে, দেখো 2 থেকে 3 বলছে, তারপরে আমরা 1 থেকে 3 তিনটি দিচ্ছি। ওকে, এরপর দেখো কি হচ্ছে কনক্লুশন।
এইখানে মনে রাখতে হবে অ্যাড্রেসিং কনসার্নস এন্ড কোলাবোরেশন, এইটা কিন্তু আমাদের কাউন্টার আর্গুমেন্টসের অংশ, কার অংশ? কাউন্টার আর্গুমেন্টসের অংশ। তাহলে এখানে বডি প্যারাগ্রাফ রিয়েল দাঁড়ালো দুটা আর কাউন্টার আর্গুমেন্টসের অংশ দাঁড়ালো একটা। এটা তো কনক্লুশন, এর মাধ্যমে আমরা এটা কিন্তু শেষ করতে পারবো। চলো একটু সুন্দর করে পড়ে নিই আমরা। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি আর্গুমেন্টেটিভ এসেটি লিখে দিচ্ছি তোমাদের জন্য। এটা কিন্তু অবশ্যই একক কাজ, তোমাদের কিন্তু শুরু থেকে আমি যেগুলো দেখালাম এ থেকে এফ সবগুলো ইনস্ট্রাকশন কিন্তু ফলো করে আসতে হবে, না হলে কিন্তু ত্রিভুজ আসবে না, হ্যাঁ, বা তোমাদের শিক্ষণটাও সম্পূর্ণ কিন্তু হবে না। তাহলে আমরা আর্গুমেন্টেটিভ এসে অন, এখানে নামটা লিখে দিলাম আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ অ্যান্ড সলিউশনস। ওকে, ইন্ট্রোডাকশন দিচ্ছি। দেখো, আনএমপ্লয়মেন্ট ইজ আ বিগ প্রবলেম ইন বাংলাদেশ। আনএমপ্লয়মেন্ট বাংলাদেশ একটা বড় সমস্যা, স্পেশালি ফর ইয়াং পিপল, বিশেষ করে যুবক শ্রেণীদের জন্য। টু ট্যাকেল দিস ইস্যু, এই সমস্যাটাকে ট্যাকেল করার জন্য ইমপ্লিমেন্টিং ভোকেশনাল ট্রেনিং, আমরা কিন্তু শুরুতেই আমাদের পজিশন নিয়েছিলাম কিসের দিকে? ভোকেশনাল ট্রেনিং এবং ব্যক্তি উদ্যোক্তা, তাই না? এন্টারপ্রেনিয়রশিপ প্রোগ্রামস ক্যান প্রোভাইডেড প্র্যাকটিক্যাল সলিউশনস। ওকে, বলা হচ্ছে এই সমস্যাটাকে সমাধান করার জন্য বাস্তবায়ন করতে হবে ভোকেশনাল ট্রেনিং এবং ব্যক্তি উদ্যোক্তার প্রোগ্রামগুলোকে। বাই ইকুইপিং ইন্ডিভিজুয়ালস উইথ নেসেসারি স্কিলস অ্যান্ড রিসোর্সেস, ইকুইপিং মানে সজ্জিত করা, আমরা ব্যক্তিগুলোকে কি করব? সজ্জিত করব প্রয়োজনীয় দক্ষতার মাধ্যমে। উই ক্যান ক্রিয়েট অপরচুনিটিস ফর এমপ্লয়মেন্ট অর স্টার্টিং বিজনেস। উই ক্যান ক্রিয়েট অপরচুনিটিস, আমরা সুযোগ সৃষ্টি করতে পারি বা বৃদ্ধি করতে পারি ফর এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের জন্য, অর স্টার্টিং বিজনেস, অথবা কি বিজনেস শুরু করার জন্য। লেটস এক্সপ্লোর হাউ ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ সাপোর্ট ক্যান হেল্প অ্যাড্রেস আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ। চলুন আলোচনা করি কিভাবে ভোকেশনাল ট্রেনিং বা ব্যক্তি উদ্যোক্তাদের মাধ্যমে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট প্রবলেমগুলো কি হবে? দূর হবে। ড্রয়িং ইনসাইটস ফ্রম কনভারসেশনস উইথ পিপল লাইক রহিম, নুসরাত অ্যান্ড কামাল। দেখো আমরা কি নিয়েছি? তথ্য নিয়েছি আলাপ আলোচনার মাধ্যমে, কনভারসেশনসের মাধ্যমে। কার কার সঙ্গে? রহিম, নুসরাত অ্যান্ড কামাল। আমরা কিন্তু উপরে যেগুলো লিখেছিলাম তার আলোকেই কিন্তু এটা লিখতে হবে, এমনি এমনি একটা লিখলে কিন্তু হবে না। তুমি যে কোনো একটা এসে বই থেকে তুলে নিয়ে যাবা, কখনো রাইট হবে না। এখানে কিন্তু আমাদের ফর্মুলাই বলে দিয়েছে তোমাকে কি করতে হবে, তোমার এলাকার লোকজনদের সঙ্গে কথা বলতে হবে। তুমি চাইলে এখানে 2-4 জনকে আরো যোগ করতে পারো বা বিয়োগও করতে পারো, ব্যাপার না। দেখো বডি প্যারাগ্রাফ 1 ভোকেশনাল ট্রেনিং এর উপর এটা বলা হচ্ছে, ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামস টিচ জব স্পেসিফিক স্কিলস। হ্যাঁ, ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামগুলো কি করবে? আমাদের জব স্পেসিফিক স্কিল শিক্ষা দেয়, মানে যে জবে যেটা দরকার। যেমন এখানে কেউ যদি মনে করো চারুকারু শিক্ষা গ্রহণ করে, এখানে সরাসরি কিন্তু আর্ট শেখানো হবে। হ্যাঁ, কেউ যদি কম্পিউটারের উপর শিক্ষা গ্রহণ করে, সেখানে তাকে সরাসরি কি করা হবে? কম্পিউটার শিক্ষা দেওয়া হবে এবং সে সরাসরি কোনো প্রতিষ্ঠানে গিয়ে কম্পিউটার নিয়ে কাজে বসতে পারবে। অ্যাজ রহিম সাজেস্ট করেছিল, ফোকাসিং অন প্র্যাকটিক্যাল স্কিলস লাইক প্লাম্বিং অ্যান্ড কার্পেন্টারি। হ্যাঁ, আমরা কিন্তু ওই গল্পেই পড়েছিলাম রহিম কিসের উপর গুরুত্ব দিয়েছিল? যে এমন ধরনের প্র্যাকটিক্যাল জ্ঞান দেন, যেমন প্লাম্বিং, যেন পাইপের কাজ টাজগুলো করতে পারে, বা কার্পেন্টারি রং মিস্ত্রির কাজগুলো করতে পারে। হ্যাঁ, এছাড়াও আরও অনেক হতে পারে। দিস প্রিপারেস ইন্ডিভিজুয়ালস ফর রিয়েল জব। হ্যাঁ, এভাবেই একটা মানুষকে কি করাতে পারে? রিয়েল চাকরির জন্য প্রস্তুত করা যেতে পারে। আচ্ছা, জব অপরচুনিটিস থেকে কামাল ইমফাসাইজেস, এবার কামালের গল্প আসছে, দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্সেসিবল ট্রেনিং সেন্টার্স ইন বোথ আরবান অ্যান্ড রুরাল এরিয়াস। কামাল গুরুত্ব দিয়েছে যে অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টার বৃদ্ধি করতে হবে শহর এবং গ্রাম অঞ্চলে। এনশিওরিং এভরিওয়ান ক্যান বেনিফিট, যেখানে প্রত্যেকে কি পেতে পারে বলে দেখি? বেনিফিট, সুযোগ সুবিধা পেতে পারে। সাকসেসফুল ভোকেশনাল ট্রেনিং initiatives globally show how this program facilitate job placement, reducing unemployment. ওকে, বলা হচ্ছে সাকসেসফুল ভোকেশনাল ট্রেনিংগুলো গ্লোবালি, বিশ্বব্যাপী প্রদর্শন করে যে কিভাবে এই প্রোগ্রামগুলো সুযোগ সুবিধা বৃদ্ধি করে জব প্লেসমেন্টের ক্ষেত্রে, জবের পরিবর্তে বা জব পাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, রিডিউসিং আনএমপ্লয়মেন্ট, যার মাধ্যমে কি হচ্ছে? বেকারত্ব কমে যাচ্ছে। এবার বডি প্যারাগ্রাফ 2, আমরা কিন্তু বডি প্যারাগ্রাফ 2-তে কেন গেলাম বলতে? আমাদের দুটো আলোচনা ছিল। আমাদের একটা ছিল ভোকেশনাল ট্রেনিং, আর হচ্ছে কি এন্টারপ্রেনিয়রশিপ সাপোর্ট, মানে ব্যক্তি উদ্যোক্তা বৃদ্ধি বা সাপোর্ট করা, তাদেরকে সহযোগিতা দেওয়া। প্রিয় শিক্ষার্থী, এবার দেখছো আমরা বডি প্যারাগ্রাফ 3, এটা কাউন্টার আর্গুমেন্টস, তাই না? হোয়েল দি সলিউশন সাউন্ড প্রমিজিং, যখন এই সলিউশনসগুলো খুব ভালো মনে হচ্ছিল, কামাল ওডিস অ্যাবাউট স্টার্টিং আ বিজনেস ডিউ টু লিমিটেড রিসোর্সেস অ্যান্ড নলেজ। হ্যাঁ, কামাল উদ্বিগ্ন হয়েছিল কিসের জন্য বলো দেখি? তার যে বিজনেস শুরু করবে সেখানে তার সম্পদের কি অভাব ছিল এবং জ্ঞানেরও অভাব ছিল। এরপরে দেখো কি বলছে, রহিম এমফাসাইজেস টিম ওয়ার্ক অ্যামং স্টেক হোল্ডার্স। হ্যাঁ, রহিম গুরুত্ব দিয়েছে টিম ওয়ার্কের অ্যামং স্টেক হোল্ডার্স মানে হচ্ছে অংশীদারদের, টু ট্যাকেল চ্যালেঞ্জেস মোকাবিলা করার জন্য অ্যান্ড এনশিওর আনএমপ্লয়মেন্ট সলিউশন থ্রাইভ, যার মাধ্যমে কি করা যেতে পারে? আনএমপ্লয়মেন্ট সলিউশনসগুলো সাফল্য অর্জন করা যেতে পারে, থ্রাইভ সাফল্য অর্জন। ওকে,
Together, we pave a path to future where everyone can find work or start their own venture. Okay? এখানে বলা হচ্ছে প্রত্যেককেই যারা কি করতে পারে বলো দেখি, পথ খুঁজে পেতে পারে তাদের ভবিষ্যতের জন্য, যেখানে প্রত্যেকেই কি খুঁজে পাবে, তাদের জব খুঁজে পাবে আর শুরু করতে পারবে দেয়ার ওন ভেঞ্চার, তাদের নিজস্ব উদ্যোগ। এখানে ভেঞ্চার মানে কিন্তু উদ্যোগ। ওকে, কনক্লুশন দেখি। ইন কনক্লুশন, vocational training and entrepreneurship programs offer practical solutions to address unemployment in Bangladesh. বলা হচ্ছে বাংলাদেশে যে বেকারত্বের সমস্যা রয়েছে এটা সমাধান করতে পারে একমাত্র কে, ভোকেশনাল ট্রেনিং এবং ব্যক্তি উদ্যোগ। বাই প্রোভাইডিং নেসেসারি স্কিলস অ্যান্ড রিসোর্সেস, সরবরাহ করা যেতে পারে কি প্রয়োজনীয় দক্ষতাগুলো অ্যান্ড রিসোর্সের সম্পদ। উই ক্যান এম্পাওয়ার ইন্ডিভিজুয়ালস টু সিকিউর এমপ্লয়মেন্ট অর স্টার্ট দেয়ার ওন বিজনেস। আমরা কি করতে পারি, ক্ষমতায়ন করতে পারি ব্যক্তি এককে, যেন সে তার নিজের জন্য নিজের জব খুঁজতে পারে অথবা তার নিজের বিজনেস শুরু করতে পারে। কোলাবোরেশন বিটুইন স্টেকহোল্ডার্স ইজ এসেনশিয়াল টু ওভারকাম চ্যালেঞ্জেস। বলা হচ্ছে অবশ্যই আমাদের অংশীদারদের মধ্যে কি বাড়াতে হবে, সমঝোতা বাড়াতে হবে অ্যান্ড এনশিওর দ্য ইফেক্টিভনেস অফ দিস সলিউশনস, এবং অবশ্যই কি করতে হবে, এই সলিউশনসটাকে কি কার্যকরী করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। টুগেদার উই ক্যান বিল্ড আ হায়ার ফিউচার ফর বাংলাদেশ, যার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতে পারি। হোয়ার এভরিওয়ান হ্যাজ দ্য অপরচুনিটি টু থ্রাইভ, যেখানে প্রত্যেকেরই কি সাফল্য অর্জনের সুযোগ থাকবে। থ্রাইভ অর্থ কি, সাফল্য অর্জন। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখলে, এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।